السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. وقال الله سبحانه وتعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله صلى الله عليه وسلم: دعوة أبي إبراهيم وبشرى عيسى ورأت أمي حين حملت بي أنها خرجت منها نور أضاءت لها قصور الشام، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু ইত্যাদিকে সবকিছুর যেই মাসে সংঘটিত হয়েছিল সেই রবিউল আউয়াল মাসে আমরা অবস্থান করছি। রবিউল আউয়াল মাস, এই হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একদম জন্মের শুরুলগ্ন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত সুদীর্ঘ সময় ইসলামের ইতিহাসের তো বটেই, মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মানুষের জন্য মডেল হিসাবে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন।
এই জন্য ওনাকে খুব সংক্ষিপ্ত সময়ে বা বড় সড়ো সময় নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্ত করা এটা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, ওনার জীবন বিষয়ক এই পাথেয় সংগ্রহ করা, সেগুলো অনুযায়ী আমল করা, এটা মানুষের জন্য সারা জীবন করণীয় বিষয়। এবং সেই অনুযায়ী আমরা টুকটাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করি আমাদের জীবন পরিচালনা করি এবং ওনার কথা মতোই আমরা মুসলমানরা আমাদের দিনাতিপাত করার চেষ্টা করি। এরপরেও বিশেষভাবে এই সময়টা আসলে সব দিকেই আলোচনা হয়, সেই হিসাবে টুকটাক কিছু অংশ নিয়ে কথাবার্তা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার কিছু ওনার জীবনী, যেই কারো মানুষের জীবনী, যেই গুণজনের জীবনী বলতে গেলে এটা একটা স্বাভাবিক ধারা যে আপনারা যেই কয়জন মানুষের জীবনে পড়েছেন, সবার জীবনী করতে গিয়েই সেই জীবনীগুলি সহজলভ্য হিসাবে এগুলি ভালোভাবে আয়ত্ত করার জন্য যেগুলো জীবনীতেই কিছু ভাগ থাকে। যেমন মানুষ কবে জন্ম হয়েছে এটা নিয়ে একটা ভাগ থাকে, বেড়ে ওঠা এটা নিয়ে ভাগ থাকে, কর্মজীবন নিয়ে ভাগ, এরপরে ওনার ইন্তেকাল, বিশেষ কিছু কর্ম থাকলে সেগুলো, এইসব বিভিন্ন ভাগে মানুষজন, আমরা অন্য মানুষের জীবনী পড়তে গেলে এই ভাগগুলি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একই কথা, ওনার জীবনের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন অধ্যায় আছে। তো সেই অধ্যায় একটা অধ্যায়, যে কারো জীবনী আলোচনা করতে গেলে একটা বড় অধ্যায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কিছু কথাবার্তা। যে কারো ব্যাপারেই আলাপটা শুরু হয় জন্মকেন্দ্রিকেই, তো সেই হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কয়েকটা কথা আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুটা, জন্মটা কি হিসাবে, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবটা হয়েছে, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। মা আউয়ালু আমরিকা বাতিকা, আপনার স্টার্টটা কিভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার স্টার্টটা হইল দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহা খারাজাত মিনহা নূরুন আদাআত লাহা কুসুরুশ শাম। আমার এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আবির্ভাব বিষয়ক তিনটা তথ্য দিয়েছেন। একটা তথ্য হইল দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সেই দোয়াটাই হলো আমার উৎপত্তি স্থল। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মানে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন বড় মাপের নবী ছিলেন। ওনার ব্যাপারে আমরা অনেকবার কথা বলছি, আপনাদের সবাই চিনেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল। এক ছেলের নাম ইসমাইল, বড় ছেলে। আরেকজন ছেলে ছিল ওনার দ্বিতীয় ছেলে, সেই ছেলের নাম হলো ইসহাক। তো ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। তো ইসহাক আলাইহিস সালাম ছোট ছেলে, যিনি দ্বিতীয় ছেলে। তো ইসহাক আলাইহিস সালাম এর যে বংশধারা, সেই বংশধারায় আল্লাহ তাআলা অনেক নবী দিয়েছেন। নবীদের বংশ ধরেই বলা যায় বনি ইসরাইল। ইহুদিদের ইতিহাস বলার সময় আমরা এই বিষয়ে বিস্তারে বলছিলাম। তো ইসহাক আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, ওনার বংশে তো অনেক নবী আসছিলেন। তবে ওনার বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে, এই বংশে একটা বিশাল গ্যাপ গেছে, যেই সময় পর্যন্ত আর কোনো নবী ছিলেন না। এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের এই বংশধর। তো ইসমাইল আলাইহিস সালাম উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার এই বংশধারায়
আমাদের নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই কথাটার অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার অর্ডারে বেশ কিছু কঠিন কঠিন অর্ডার, আমাদের হিসাবে যেগুলি অনেক মানাটা অনেক কষ্টকর, এই ধরনের কিছু অর্ডার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে। এর মধ্যে ওনাকে জবাই করে ফেলা, এটাও আছে, সেটাও আপনারা শুনছেন। আর একটা ব্যাপার ছিল, সেটা হলো ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় নিয়ে রেখে আসা, হিজাজে। তো মক্কায় রেখে আসা এখন তো শুনলে তেমন আটকে ওঠার কিছু নাই, কিন্তু ব্যাপারটা খুব আতঙ্কের ছিল। কারণ যেই সময় আল্লাহ তাআলা বলছেন ওই সময়ে মক্কা আবাদ হয় নাই, ওখানে কোনো মানুষজন তো ছিলই না, মানুষ খেয়ে জীবন ধারণ করতে পারে এমন জিনিসও পাওয়া দুষ্কর ছিল। মানুষ থাকবে তো পরের কথা, মানুষ খাবে এমন জিনিসই সেখানে পাওয়া যেত না। তো এমন ভয়ঙ্কর জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করেন। তো আল্লাহ তাআলার সেই অর্ডার পেয়ে উনি ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আসেন। গায়রি সারঈন ইনদা বাইতিকাল মুহাররাম, এখানে একদম ক্ষেত খামার শস্য পর্যন্ত নেই, ওখানে রেখে আসেন। তো এই রেখে আসার সময় বেশ কিছু দোয়া করছিলেন। এই দোয়াগুলির মধ্যে এই জায়গার মধ্যে আপনি বরকত দান করেন, পরবর্তীতে মানুষ যারা আছে সব মানুষ যেন, এখন না এই জায়গায় কেউ নাই, মানুষও নাই, মানুষ খায় থাকবে এমন কিছুও নাই, কিন্তু আপনি এই জায়গাটারে এমন বানান যে মানুষজন যেন এই জায়গায় আওয়ার জন্য পাগল হয়ে থাকে। ওয়াজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম, মানুষের অন্তরকে এইদিকে আপনি আকৃষ্ট করে দেন। তো এই দোয়া করছিলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, ফল ফলাদি দিয়ে এই জায়গাটা ভরিয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াও করতেন। তো সবগুলি দোয়াই পূরণ হয়েছে। আল্লাহ তাআলা এই জায়গায় এখন মানুষজন সবাই সেখানে যাওয়ার জন্য, হজ উমরায় যাওয়ার জন্য মরিয়া। আর ওই জায়গার মধ্যে আপনারা জানেন ফল ফলাদি ইত্যাদির কি সয়লাভ, সেখানে প্রচুর ফল ফলাদি ইত্যাদি পাওয়া যায়। পাশাপাশি এইসব দোয়ার সাথে আর একটা দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন ওই সময়, যে আল্লাহ আপনি এই জায়গার মধ্যে এদের মধ্য থেকে আপনি একজন রাসূল প্রেরণ করেন, আপনি এখানে তাদের মধ্য থেকে এই জায়গাতে আপনি একজন রাসূল পাঠান, তিনি আপনার আয়াত তাদের কাছে পাঠ করে শোনাবেন, তাদের আত্মশুদ্ধি পরিশুদ্ধির কাজ করবেন এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, আপনার আয়াত শিক্ষা দিবেন, এই শিক্ষাগুলি দান করবেন, এমন একজন রাসূল আপনি তাদের মধ্য থেকে প্রেরণ করেন। তো ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই জনমানবহীন এলাকায় মক্কায় রেখে আসেন, সেই রেখে আসার সময় এই দোয়াটা করছিলেন যে আপনি একজন রাসূল প্রেরণ করেন। সেই যে দোয়া করছিলেন ওটার দিকে ইঙ্গিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মিলাদ নিয়ে প্রশ্ন করার পরে, মিলাদুন নবী কেন্দ্রিক প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার সূত্রপাতটা সেটা হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, এই কথার অর্থ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন ইসমাঈল আলাইহিস সালামের রাখার সময়, যে এখানে আপনি নবী পাঠান, সেই নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বুশরা ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের পাত্র হন। এই কথা কোরআনে কারিমেই আছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কেন, এর মৌলিক উদ্দেশ্যের মধ্যে একটা। এমনি তো আগে অন্য যে কোনো নবীদের ব্যাপারে এই কথা প্রযোজ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলেন যে আমি যখন এই নবী পাঠাইতাম, নবীদেরকে এই প্রতিশ্রুতি নবীদের কাছ থেকে নিয়ে নিতাম, তাদেরকে এটা বলতাম যে আপনারা আপনাদের আগের যে নবী আছে সেই নবীর সত্যায়ন করবেন, পরবর্তী নবী যারা তাদেরকে মেনে যাওয়ার জন্য তাদেরকেও সত্যায়ন করবেন, এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বক্তব্য দেওয়ার কথা। এই কথাগুলি সব নবীর ব্যাপারে আলাদা করে আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে প্রেরণের মৌলিক কিছু উদ্দেশ্য, ঈসা আলাইহিস সালাম নিজের মুখে যেই কথাগুলি বলেন যে আমি কেন আসলাম, উনি বলছেন
যে আমার আসার একটা উদ্দেশ্য, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন বেশ কিছু উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে। এর মধ্যে একটা হইল আমার পরে আহমদ নবী নামে একজন নবী আসবেন, উনার সুসংবাদ দেওয়ার জন্য। ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসাবে আমি এসেছি, বিরাসূলিন, এমন একজন রাসূলের, ইয়াতি মিন বা'দি, তিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তো এইটা এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটা তথ্য দেন। তৃতীয় আরেকটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্মের ফলে ওই সময়টায় রাআত উম্মি, আমার মা দেখলেন, দিনা হামালাতি, আমি যখন আমার মায়ের গর্ভে আসলাম ওই সময় আমার মা দেখলেন যে খারাজাত মিনহা নূরুন, একটা নূর বিচ্ছুরিত হইল, একটা আলো ছড়ায়া পড়লো ওনার থেকে, ওনার কাছ থেকে, ওনার ঘর থেকে একটা আলো ছড়ায়া পড়লো, যেই আলোটা আযাআত লাহা কুসুরুশ শাম, যেই আলোয় শাম অঞ্চলের যেই রাজপ্রাসাদগুলি ছিল সেই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠল। সেই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠলো মানে সেই রাজপ্রাসাদে পর্যন্ত আমার দাওয়াত, আমার এই দিন সেখানে আলোকিত হবে, সেখানে পৌঁছে যাবে। ওইখানকার রাজা বাদশারা, কিসরা, কায়সার, যারা রোম পারস্যের সাম্রাজ্য যারা, এরা পর্যন্ত যেই ধরনের শিরিক ইত্যাদি করতো এগুলি থেকে ফিরে আসবে, এরা পরাভূত হবে, ওইখানে ইসলামের পতাকা উঠবে। তো এটার একটা আভাস। আমি যখন গর্ভে আসলাম তখনই আমার মা এখান থেকে, আমার মায়ের ঘর থেকে একটা আলো দিয়ে ওই রাজপ্রাসাদগুলি আলোকিত হয়ে উঠবে। তো ইতিহাসের কিতাবে এটা খুব ঘটা করে আছে, লেখা আছে। ওই সময় মানুষজন এটা নিয়ে খুব আলাপও করতো, যে আশ্চর্য এক কাহিনী ঘটলো। সব লোকে মুখেই একটা আশ্চর্যের ব্যাপার, যে কিছু একটা হইতে যাচ্ছে, সেই আভাসটা মানুষজন আগে থেকেই পেয়ে বসছিল। তো এইটাও আমার জন্মের, আমার মিলাদের একটা সূত্রপাত। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেই আগমনকে কেন্দ্র করে এই যে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যেটা আমার পরে একজন নবী আসবেন, যেই নবী আহমদ নাম হবে তার, ওনার সুসংবাদ যে দিতে আসছি। তো এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করতেন, ওই সময় ইহুদি খ্রিস্টান এদের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় কি কি ঘটবে সবিস্তারে বর্ণনা ছিল। এর মধ্যে এটাও ছিল যে একটা তারকা, আমাদের কাছে তো এখন তারকা এটা খুব কঠিন একটা বিষয়বস্তু, কিন্তু ওই সময় মানুষজনের কাছে, মানুষজন তারকা দেখে চিনে ফেলতো, এই তারকা কি জন্য উঠছে, এই তারকা উঠলে কি হয়, এমনকি মানুষজন তারকার নামও দিত, তারকার নামও ছিল। তো ওই রকম একটা তারকা উঠবে, যেই তারকাটা অন্যান্য সময় আর উঠে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, ওই সময় আকাশে একটা তারকা উঠবে, এই ধরনের বিবরণ দেওয়া ছিল তাওরাতে, ইহুদিদের কিতাবে। তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি তখন মোটামুটি বুঝি এই বয়সের, হঠাৎ করে দেখলাম যে এক ইহুদি পণ্ডিত, পাদ্রী, ইহুদি এই কিতাবগুলির ব্যাপারে, আগেকার যেই আসমানি কিতাব সেগুলোর ব্যাপারে জ্ঞান রাখে, সেই এরকম একজন পণ্ডিত হঠাৎ চিৎকার দিয়ে উঠলো এবং ডাকলো, হে ইহুদিরা। তো ইহুদিদের এত বড় আলেম, বড় হুজুরের ডাকে মানুষজন সারা দিয়ে জমা হয়। তো এই লোক যখন ডাক দিলে সবাই আসলো। তা আসার পরে এই লোক বলল, তার দল বলের লোকরা, রে তোমরা এখন কি করণীয়, তোমাদের সতর্ক করে দিই, তোমাদের করণীয় ঠিক করে ফেলো। আমি আজকে আসমানে ওই আহমদ তারকা দেখে ফেলছি, যেই তারকা একজন নবীর জন্মের বার্তা বহন করে, এই নবী জন্মগ্রহণ করছে, এটার দলিল যেই তারকাটা, সেই তারকাটা আমি দেখে ফেলছি। এই জন্য তোমাদের জানাইলাম, তোমাদের কি করণীয়। যদি মনে হয় এই লোকের বিরুদ্ধে লাগবা, তাহলে প্রিপারেশন নেও। যদি মনে হয় তারে মানবা, তাহলে তোমরা কি করতে পারো, করণীয় ঠিক করো। যে এই লোক তার জাতি গোষ্ঠী যারা আছে ইহুদি, এদেরকে সতর্ক করলো এবং বললো, হাসান বলেন যে আমিও গেলাম। তো ওই সময় তো আর ইসলাম ধর্ম মদিনায় ছড়াইছে না, মদিনার সবাই গেল, যারা ডাকে গেল। তো উনি সেই বর্ণনাটা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন, সেটা আমরা পরে খোঁজ পাইলাম। আগে ওই সময়টাই এই ইহুদি ডাইকা বললো যে আসমানে এই তারকা উঠে। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কথাবার্তা।
আমাদের তো জন্মকেন্দ্রিক কথাবার্তাও বেশ লম্বা চৌড়া, ইতিহাসাত বলা হয় এগুলিকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মকে কেন্দ্র করে অলৌকিক ঘটনা, প্রচুর অলৌকিক ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক, যেগুলো অন্য কোনো মানুষের ব্যাপারে উনি জন্ম হইতেছেন, উনি পৃথিবীতে আসতেছেন এই লক্ষ্যে অন্য কোনো মানুষের ব্যাপারে এরকম ঘটে না। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কথা। কিছু কথা বললাম আপনাদের, এই কথাগুলির পরে বলে ফেলছি, এরপরে কি এবার আমরা আপনাদের বলি যে কি বলছি। এই পর্যন্ত আপনাদের সামনে আমরা যা আলাপ করছি এগুলি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আলাপ। এই খুবই ভালো আলাপ। একজন যে কোনো কারো জীবনী নিয়ে আলাপ করতে গেলে প্রথম ধাপেই যেটা আসে সেটা হলো জন্ম। এবং আপনাদের যারা আপনারা এই আলাপ শুনছেন সবাই আপনারা জানেন যে খুব সুন্দর কথাবার্তা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কথা, জরুরি কথা, একদম বিশেষ একজন দুনিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনীর একটা ধাপ নিয়ে আলাপ হয়েছে। এই যে আলাপটা আমরা করছি এই আলাপটাকেই বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আলাপ। আর এই জন্মকেন্দ্রিক এই যে আলাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আলাপ যেটা হয়, এই আলাপটারেই আমাদের ভাষায় আমাদের বাংলাদেশে বলে ফেলা হয় মিলাদুন নবী। এর মানে আপনারা বলতে পারেন যে আমরা আজকে মিলাদুন নবীর অনুষ্ঠান করে হয়েছি। তো মিলাদুন নবী নিয়ে আমরা কথাবার্তা বললাম। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক যে কথাবার্তা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কথা, মিলাদুন নবী নিয়ে আলাপ। তো যেই কারো জীবনী নিয়ে আলাপ করলে এর প্রথম অংশই শুরু হয় মিলাদুন নবী দিয়া। এরপরে আরো আছে ওনার যদি মৃত্যু নিয়ে আলাপ আছে, ওনার কর্মজীবন নিয়ে আলাপ আছে, বেড়ে ওঠা নিয়ে আলাপ আছে, শিশু মুহাম্মদ, এরপরে ওনার নবুয়তের আগের অংশে আছে, যে সময় নবুয়ত পাওয়ার আগেও আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাওয়ার পূর্বের সময়টা উনি মানুষের জন্য কি কি করছেন, এটাও একটা বড় আলাপের বিষয়বস্তু। আর নবুয়তের পরের জায়গাটা তো আমাদের সবার জন্য হাদিসের কিতাবগুলিতে আমরা সচরাচর সবসময়ই পড়ি, এগুলি তো একদম লিপিবদ্ধই আছে। তো এই মিলাদুন নবী নিয়ে আলাপ, যেটা মিলাদুন নবী, আমরা আসলে আজকে মিলাদুন নবী নিয়ে কথাবার্তা বলে ফেলছি। সমস্যা হলো এই এত সুন্দর একটা জিনিস, এই জিনিসটা নিয়ে আমাদের দেশে খুব ঝামেলা হয় মিলাদুন নবী নিয়ে। আর ঝামেলা হয়, একদিকে হয় ঝামেলা আর একদিকে হয় বেয়াদবি। মিলাদুন নবীর নাম দেওয়ার পরে মানুষজন এই মিলাদুন নবী নিয়ে বহু অপকর্ম করে, শরীয়ত বহির্ভূত বহু কাজ করে। আর এগুলো দেখা কিছু সচেতন মানুষ, ভালো মানুষ আমাদের আশপাশে আমাদের কথাবার্তা যারা শুনেন, এই মানুষগুলি বেয়াদবি কইরা বসে। এরা মিলাদুন নবীর ব্যাপারেই খারাপ ধারণা, মিলাদুন নবী পারলে মানেই না এমন। তো মিলাদুন নবী তো আমরাই আজকে করলাম। তো এটা যেটা মিলাদুন নবী ভালো জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রাসূলদের মধ্যে কোনো পাঠ করি না, ডিভাইড করি না। আমরা এই নবীরে মানি, ওই নবীরে মানি না, এই রাসূলরে মানি, ওই রাসূল মানি না, এটা আমাদের কাজ না। আর নবীর এই অংশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ওই অংশ অপাঙ্ক্তেয় অপরিত্যাজ্য, এটা বাদ, এগুলি করি না। আমরা সব নবীরে মানি, সব নবীর আদ্যপান্ত মানি, আগাগোড়া সব মানি। মিলাদুন নবী থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত সব আমরা মানি। মিলাদুন নবী একটা অবধারিত অংশ, যে কোনো মানুষের আপনি আলাপ করতে গেলে তার জীবনী পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতে গেলে, উনার জীবনী আলাপ করতে গেলে অবশ্যই শুরুতেই মিলাদুন নবী দিয়েই স্টার্ট হয়। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে উনি এই উত্তর দিয়েছেন, যে উত্তরগুলি আমরা আজকে মৌলিকভাবে আলাপ করলাম। তো মিলাদুন নবী ওনার স্টার্টিংটা কিভাবে, সেটাই হলো মিলাদুন নবী। তো মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার প্রথম ধাপ, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। বাকি এটা ঠিক, এটার নাম ধরে অনেক একটা পার্টি তৈরি হয়েছে আর কি। ওই পার্টিটা ভালো একটা নাম ধারণ করছে, ভালো একটা নাম ধারণ করে একটা পার্টি তৈরি হয়েছে, সেই পার্টিটা বহু অপকর্ম করে। তো এই কারণে যেই জিনিসটা ভালো ওটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, ওটার বিরুদ্ধাচরণ করতে পারি না।
এই জন্য সিরাতুন নবী, মিলাদুন নবী, আরো নবী কেন্দ্রিক যা আছে সবই আমাদের আবেগের জায়গা, সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সবই আমাদের সওয়াবের জায়গা। বাকি এই আলাপগুলি আমরা আজকে না করলেও হইতো, কিন্তু করছি, এটা খুব ভালো কাজ করছি, সওয়াবের কাজ করছি। মিলাদুন নবী নিয়ে আলাপ করা সওয়াবের কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, একটু পরে আমরা নামাজ আদায় করব, সেটা আর সওয়াবের কাজে সীমাবদ্ধ না, এটা একদম জরুরি কাজ। তো ওনার ব্যাপারে অনেক জরুরি কাজ আছে, সেটা ঠিক, কিন্তু জরুরি কাজ আছে বলে বা জরুরি কাজের পক্ষে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর, জরুরি কাজের পক্ষের লোক আমরা, এই কারণে ওনার ব্যাপারে যে আরো সওয়াবের ব্যাপার আছে ওগুলি আমরা বাদ দিতে পারি না, ওগুলির বিরুদ্ধাচরণও করতে পারি না। সব নিয়েই আমাদের নবীকে নিয়ে এই ধরনের দলাদলি, নবীকে নিয়ে এরকম পাঠ করা, এই পাঠ ওই পাঠ, ওগুলি আসলে খুবই দুঃখজনক অধ্যায়। সেই দুঃখজনক অধ্যায়ের সমাজে আমরা আছি, এই জন্য কিছু কথাবার্তা এদিক সেদিক বলা লাগে সতর্ক করার জন্য। তো আমাদের যদি সুযোগ হয় সামনে এই বিষয়ে আরো কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিছু বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনের জায়গাগুলো পূরণ করে সুন্নতে দাঁড়াই।